নবীজি মায়ের কোলের ভিতরে মাকে জড়িয়ে ধরে নবীজি কাঁদতেছিলেন। সেই দিনটা রাসূলের জন্য কত কষ্টের ছিল ভাই আমার, কত বেদনার ছিল, কত দুঃখের দিন ছিল আমার রাসূল কারীমের। কত দুঃখের দিন ছিল নবীজির, কত বেদনার দিন। আরে মা চলে যাচ্ছে, শরীয়তে কখনো বাবাকে দেখেন নাই, আজকে ছোট্ট কালে মা বিদায় নিয়ে যাচ্ছে। এই দুঃখের দিন ছিল নবীজির, কত কঠিন দুঃখ ছিল নবীজির। মার কোলের মধ্যে নবীজি, ইতিমধ্যে আবার রব আমার আল্লাহ তার মাকে নিয়ে চলে গেলেন। আল্লাহ বলেন, হুজুর আপনাকে এতিম পাইছি, আপনাকে এতিম পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এই জন্য নবী বলতেন, উম্মত রে, আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা লালন পালন করে, আমি আমার ওই উম্মতকে নিয়ে জান্নাতে, আমি যেই জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করে, আমি নবীর সাথে সে আমার সাথে জান্নাতে থাকবে। এতিম হয়ে গেলেন নবীজি, মা দুনিয়ার থেকে চলে গেল এতিম। আবুয়াতে নবীজির আম্মাকে দাফন করা হলো। নবীজি ওইখান থেকে রওনা দিলেন। হযরত আমিনা বলে গেলেন, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে তার দাদার কাছে পৌঁছাই দিবি, আমার সালাম দিবি, আমাকে ক্ষমা করতে বলবি। আমি তার আমানত তার কাছে পৌঁছাই দিলাম, তার দাদার কাছে পৌঁছাই দিবি, তার দাদাকে সালাম দিবি, আমার পক্ষ থেকে সালাম দিবি, আর বলবি সে যেন আমাকে ক্ষমা করে দেয়, তার আমানত মুহাম্মদ আমিনকে আমি তার কাছে পৌঁছাই দিচ্ছি। একদিন আমি বৃদ্ধাশ্রমের কান্না দেখছিলাম। এক মুরব্বী, 4টা সন্তান তার আছে। মুরব্বীকে সাংবাদিক জিজ্ঞেস করলো, মুরব্বী, 4টা সন্তান থাকার পর আপনি বৃদ্ধাশ্রমে কেন? মুরব্বী ডাক দেয়া বলতেছে, সাংবাদিক, আমার ছোট্ট ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, আমি একটা মাত্র বাবা, আমার স্ত্রী মারা গেছে, 4টা সন্তানের ঘরে আমার এক বাবার জায়গা হয় না। আরে মা বাবার যারা কষ্ট দেয়, মক্কার ইমাম হলেও জাহান্নাম, জান্নাত হবে না। মদিনার ইমাম হলেও জান্নাত হবে না। পৃথিবীর বড় আলেম হলেও জান্নাত হবে না গো। দুনিয়ার কোথাও তাদের জায়গা হবে না। কাবা শরীফের গিলাফ চড়িয়ে যদি কবরে দেওয়া হয়, তারপরেও জান্নাত হবে না, জান্নাত হবে না। বাবা মারে যারা কষ্ট দেয়, খোদার জান্নাত তাদের নসিব হবে না। হাজিরিন, কি করে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। 2 ভাই কাঁদতেছিল, হাজিরা রে, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিলাম, মা বাবার বদদুয়ার কারণে আমরা খোদার ঘরে গেছি, কিন্তু চোখে দেখি নাই, অন্ধ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম, আবিষ্কার করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। শোনো ও বান্দারা রে, বাবা মার সাথে তুমি ইহসান করবা, দয়া করবা, দয়া করবা। আমার রাসূলের দপ্তরে একজন আশিক সাহাবী ছিল, তার নাম হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি দর্শন তার পাও, দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া,
দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সাহাবীরা বলল, হুজুর এত মর্যাদা তার, একটা বড় আপনাকে দেখার জন্য আসে নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়ে রাখছে। বলে, হুজুর কি? বলে, সাহাবীরা রে, তার অন্ধ একটা মা আছে, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই। সাহাবীরা রে, আমার ওয়াইস মাকে কাঁধে করে নিয়ে আমার দেশ দিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে তার অন্ধ মাকে খাবার খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, মার চুল আশ্রয়া মাথায় বেনি বানাইয়া দেয়। সাহাবীরা রে, মাকে কাঁধে করে নিয়ে ওয়াইস ইয়ামানের মরুদি পাহাড় দিয়ে সে ঘুরে বেড়ায়। সে যেখানেই যায় মাকে সাথে করে নিয়ে যায়, মার কাপড় চুপড় ধুয়ে দেয়, মার বিছানা বানাইয়া দেয়। যুবক, জীবনে কতবার শুনছো তুমি জীবনে মার কাপড় চোপড় তুমি কি ধুয়ে দিচ্ছ? 20টা বছর ধরে মা তোমার কাপড় ধুইছে, তোমার পায়খানা মা সাফ করে দিয়েছে। ছোট্ট কুখামনি বলে মা তোমার ছোট্ট গায়ে তেল মালিশ করে, 2টা কচি পা ধরে ধরে মা বারে বারে চুমা লাগাইছে। জীবনে কোনদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনদিন মার খেদমত আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। নবী বলেন, আমার ওয়াইস মার গোসল করায় দেয়, মারে খাবার খাওয়ায় দেয়, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মা রান্না বান্না করে দিয়ে মারে খাওয়ায় দেয়। সাহাবীরা রে, আমার ওয়াইসের এই ভালোবাসা দেখি আমার রবের দরবারে আল্লাহর এত ভালো লাগছে। আমার ওয়াইসকে আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। আমার ওয়াইস যা চাবে আল্লাহর আকাশ থেকে তাই আল্লাহ পাঠাবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বাসি ভালো করে শুনে যাবেন। আমার নবীজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি মাসানিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা এর সালার ভিতরে একটা ঘটনা তিনি লিখতেছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজি আম্মা জানকে নিয়ে রওনা করলেন। আমাদের মা জননীকে নিয়ে নবীজি গাধার পিঠে চড়ে রওনা হলেন দুইজনে। বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুর। এই হাজনে নিয়ে গেলেন। হাজনে নিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলতেছিলেন, হাজুনের বাহিরে নবীজি আমাকে গাধার পাশে রশি ধরে দাঁড়াইতে বললেন। আমি গাধার রশি ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। প্রিয় নবী গোরস্থান জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকলেন। নবীজি ঢুকে জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকে নবীজি জিয়ারত করে কান্না শুরু করলেন। এত পরিমাণে নবীজি কাঁদতেছিলেন। নবীজি কাঁদতে কাঁদতে নবীজির শরীর মোবারক কাঁপতেছিল। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক নবীজির ভিজে যাইতেছিল। আম্মা জান বলেন, সাহাবীরা রে, ওই সেই করুণ কান্না দেখে আমি আয়েশা পর্যন্ত স্থির থাকতে পারি নাই। আমি কাঁদতেছিলাম, আমার হাত কাঁপতেছিল, আমার গাধার রশি পর্যন্ত হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এত পরিমাণে আমি কাঁদতেছি। নবীজি করুণ ভাবে নবী কাঁদতেছিলেন। হাজুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কাঁদে রে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজির কাছে জিবরাইল পাঠালেন। আম্মা, নবীজির আব্বা আম্মা হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহুমাকে আমার আল্লাহ নবীজির সামনে জিন্দা করে দাঁড়া করাইলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির সামনে নবীজির আব্বা আম্মাকে আল্লাহ জিন্দা বানাইলেন। জিন্দা
এ রানীখানবাসী, প্রিয় নবীজি কাঁদতেছিলেন, কান্না সহ্য করতে না পেরে আমার রব রাজি হয়ে গেলেন। নবীজির আব্বা আম্মাকে সামনে হাজির করাইলেন। আল্লাহু আকবার। নবীজি কালেমার দাওয়াত দিলেন। হযরতে রাসূলের আব্বা আম্মা নবীজির হাতে কালেমা বললেন। আবার আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে আসে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পরিমাণে কান্না করলেন, সহ্য করতে না পেরে আমি আয়েশা আমিও আপনার সাথে কেঁদে ফেললাম। হুজুর, এখন আপনি মুস্কি মুস্কি হেসে হেসে বের হন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি আমার মা বাবার কথা মনে করে কাঁদতেছিলাম, আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতেছিলাম। আমি বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই রে আয়েশা। আয়েশা রে, মায়ের আদর আমার তেমন বেশি নসিব হয় নাই। ছোট্টকালে মা আমার এতিম বানায় চলে গেল। আমি আমার মায়ের সাথে মদিনায় গিয়েছিলাম রে আয়েশা। আব্বাজানের কবর জিয়ারত করে কিছুদিন থেকে মার সাথে রওনা দিলাম। আবুয়াতে আসার পরে মা অসুস্থ হয়ে পড়ল। নবীজিকে কাছে ডেকে কোলের মধ্যে নিল, চুমা খাইল, আদর করলো। নবীজির একজন দাসী ছিলেন, নাম হযরত উম্মে আইমান। হযরতে আমেনা উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান রে, আমি তোমার কাছে আমার মুহাম্মদ আমিনকে রেখে যাচ্ছি। উম্মে আইমান রে, আমি আমেনা বিদায় নিচ্ছি। আমার মুহাম্মদের বাবা নাই। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আপনাকে কি এতিম পাই নাই? হুজুর, আপনার এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি এতিম। দুই ভাই আমাদের সাথে একসাথে ছেলে, এক থেকে 150 জন হাজি নিয়ে একই বিমানে আমরা রওনা হলাম। একই বিমানে রওনা দিয়েছি। বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উড়াল দিল। উড়াল দিয়ে বিমান চলে গেল ভারত, সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে। বিমান অবতরণ করলো, বিমান নামলো। বিমান নামার সাথে সাথে আমাদের সাথে থাকা দুই ভাই হঠাৎ করে তারা অন্ধ হয়ে গেল। রানীখানবাসী, আপন দুই ভাই হঠাৎ করে যখন অন্ধ হয়ে গেল, কানা চোখে দেখে না, মুআল্লিম যিনি তিনি চিন্তা করলেন, আমি তো হাজি আনছি, হজ তো করাইতেই হবে। এই দুইজনকে সে মক্কায় নিয়ে গেল, বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলল, হাজি, চোখে কোনো সমস্যা নাই, কিন্তু দুই ভাই একসাথে অন্ধ, তারা চোখে দেখে না। চোখে দেখে না এটাও সত্য, এবং তাদের চোখ অন্ধ হয়ে গেছে এটাও সত্য। তাদের চোখে কোনো রোগ নাই, এটাও তেমন সত্য। মুআল্লিম যিনি নির্বাচন করলেন, গাইড দিয়ে দিলেন, হজ করার জন্য অন্ধ হলে তাও হবে কি, হজ তো করাইতেই হবে। আল্লাহর ঘর কাবা শরীফে যাইয়া দুই ভাই ধরে ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম, যেখানে নামাজ পড়ে দোয়া করলে হাজির, দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। হাজি দুই ভাই এখানে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না।
দুই ভাই একসাথে অন্ধ হয়ে আছে। গাউসিয়া নুরিয়া দরবারের মুহিব্বিন, রানীখারবাসী, এলাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাবা আমার, বোন আমার, মা আমার, একেবারে বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোনো কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি। হাজী সাহেব বললেন, হুজুর দুই ভাই একসাথে অন্ধ, হারামে দোয়া করলো চোখ ভালো হলো না, মাকামে ইব্রাহিমে দোয়া হলো কিন্তু চোখ ভালো হলো না, সাফা মারওয়াতে যাইয়া হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজিরিন, কাবা শরীফ দোয়া কবুলিয়াতের জায়গা, কত হাজিরা আহা খুদার ঘর ধরে ধরে দোয়া করে, কান্নাকাটি করে। কত হাজি বাইরে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার এক হাজি এসে বলতেছে, হুজুর মনের আশা মিটাইলাম। কি হইছে? হুজুর হাজরে আসওয়াদ চুমা দিয়েছি। আমি বললাম কেমন? বলে অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছিল সাপের কারণে আজ মারা যাব। আমি বললাম, হাজি জীবনের অনেক পরিশ্রম নিয়ে জীবন উপেক্ষা করে ভিড়ের মধ্যে এই হজের সময় হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য গেলেন। হাজি জীবনে কি কোনোদিন মার পায়ের মধ্যে চুমা লাগাইছেন? জীবনে মার পায়ের মধ্যে চুমা দিছেন? অথচ আল্লাহর হাজর চুমা দেওয়ার জন্য আপনি পাগল পাড়া হাজি। আল্লাহর নবী বলেন, উম্মতরে মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ কবুল হজরের নেকি লিখে দেয়। আজ থেকে সাহাবী বলল, হুজুর 100 বার যদি তাকায়, আল্লাহর নবী বললেন, সাহাবী রে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। হাজিরা কাবা শরীফে যাই হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। আমি দেখেছি শুধু হাজরে আসওয়াদ না, কাবা শরীফ ধরে, কাবা শরীফ দিয়ে চুমা খায়া, কাবা ঘর ধরে চুমা খায়া হাজি কান্না করে। এমন কোন হাজি নাই রে যে হাজিকে আমি না দেখছি কান্না করতে। আমি এটাও দেখেছি বিদায়ী তাওয়াফ করার সময় হাজি কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া হাও মাও করে কাঁদতে থাকে, আল্লাহ জীবনে আর কোনদিন তোমার হারামে না আসতে পারি, কাবারে তোমার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, কোনদিন আর তোমার কাছে আসার সুযোগ নাও হতে পারে। ও আল্লাহর ঘর, আল্লাহ তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ আর কোনদিন আমার আসার সুযোগ নাও হতে পারে। আনিখারবাসী ভালো করে শুনে যান, দুই ভাই কাবা শরীফে দোয়া করলো, কবুল হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিদেরকে সব মিনায় নিয়ে যাওয়া হলো। দুই অন্ধ মিনায় যায় দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজিরা পরের দিন আরাফাতের দিকে রওনা হয়ে গেল। সব হাজিদেরকে আরাফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ হাজি সব আরাফাতে উপস্থিত হবে। 30 থেকে 40 লক্ষ হাজি আরাফার মাঠে উপস্থিত হয়। আরো অনেক হাজি আসে, সরকারি হিসাব অনুযায়ী 30 থেকে 35 লক্ষ, আরো থেকে 5 থেকে 10 লক্ষ হাজি বিভিন্ন ভাবে পালায়া আরাফার মাঠের মধ্যে তারা ঢুকে যায়, পুলিশ তাদের ঠেকাইতে পারে না। আরাফাতের মাঠে হাজি মরে যেতে পারলে অনেক খুশি হয়। আমি গত বছর, আগের বছর যখন হজে গেলাম, দেখি আমার চোখের সামনে 2 জন হাজি মারা গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। 4টেখানি কথা না, প্রচন্ড গরম। আরাফাতের মাঠে এমন কোন তাবু নাই যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। আমি দেখেছি হাজিরা হাওমাও করে আরাফাতের মাঠে কান্না করে। জীবনের সমস্ত গুনাহগুলি হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে।
আর কোন হাজিকে আল্লাহ আরাফাত থেকে শূন্য ফেরায় দেয় না, সব হাজির আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই দুই ভাই আরাফাতে বসে বসে কান্না করলো, আল্লাহ চোখ ভালো করলো না। এই দুই হাজির চোখ ভালো হলো না। দুই ভাই রওনা দিক আরাফাত থেকে হেঁটে হেঁটে তারা মুজদালিফাতে আসলো। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় হলো। হাজিরা মুজদালিফায় রাত্রি যাপন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ও হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। আহা, হাজি ওখান থেকে হেঁটে হেঁটে জমারাতে এসে শয়তানরে পাথর মারে, আবার হেঁটে হেঁটে মিনাতে চলে যায়। আবার হাজি এরপরে আবার হারামে আসে, ফরজ তাওয়াফ করলো, সাফা মারওয়া তাওয়াফ সাই করলো, ফরজ তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাইকে নিয়ে হাজি সাহেব বলেন আমরা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনায় নবীজির রওজা শরীফ দেখে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু এই দুইটা ভাই আমার নবীজির রওজা শরীফ দেখার সুযোগ হলো না। রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া তারা দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না, এইখানে অন্ধত্ব মোচন হলো না। বন্ধুরে, ও রানীখারবাসী, ভালো করে শুনে যাবেন, দুই ভাই মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে দোয়া করলো, চোখ ভালো হলো না। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না আপনি। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। 1.5 লক্ষ নবীরা হারামে বাইতুল্লাহ নামাজ পড়েছে, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা জায়গায় আপনি রিয়াজুল জান্নাহ পাবেন, মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী ছাড়া কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না। আমার নবীজির রিয়াজুল জান্নাতে যদি কোনোদিন আপনি যান, এইখানে যদি দোয়া করেন, ভাববেন আল্লাহর জান্নাতে বসে বসে দোয়া করেছেন। এইখানে বসে যদি দোয়া নামাজ পড়েন, ভাববেন খোদার জান্নাতের ভিতরে আপনি নামাজ পড়েছেন। এই জমিন ছাড়া কোথাও আর রিয়াজুল জান্নাহ নাই। একটা স্থান আল্লাহ খাস ভাবে রিয়াজুল জান্নাহ বানিয়েছেন, সে জায়গার নাম মসজিদে নববী। আমার নবীর ছোঁয়ায় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবীর ছোঁয়ায় জান্নাতের বাগান হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আনিকার মাসি দুই ভাই রিয়াজুল জান্নাহে বসে বসে কান্না করে, আল্লাহ চক্ষু ভালো করে দাও। আহারে, রিয়াজুল জান্নাতে দোয়া করলে হাজিদের দোয়াগুলি কবুল হয়ে যায়। হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজি সাহেব বলতেছেন মদিনার জিয়ারত শেষ হয়ে গেল, প্যাকেজ আমাদের শেষ হয়ে গেল। মসজিদে নববী দেখার সুযোগ হলো না, রিয়াজুল জান্নাহ দেখতে পারল না। আবার নবীজি রওজা শরীফ তাদের দেখার সুযোগ হলো না। কত হাজি রওজা শরীফ দেখে দেখে সালাম দিল, কিন্তু এদের নসিবে হলো না। হাজি সাহেব বললেন মদিনাতুল মুনাওয়ারা থেকে এয়ারপোর্ট থেকে বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। দুই ভাই আমাদের সাথে একই বিমানে, আমরা একসাথে রওনা দিই, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বিমান যত ঢাকার দিকে আসে তত তাদের চোখের পর্দা তত খুলতে লাগলো। বিমান এসে বাংলাদেশে নামার পরে তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা তাদেরকে ঘিরে ধরল, বললো হাজিরা তোমরাও হজ করলা,
আমরাও হজ করলাম, আমাদের চোখ দেখে দেখে হজ করলাম, কিন্তু তোমরা দুইটা ভাই একসাথে অন্ধ হয়ে গেলা। কারণ কি বলবানি? কেন গো তোমরা অন্ধ হয়ে গেলা? বলো বলো, তোমাদের জীবনের কি ভুল আছে বলে যাও। জীবনের কি ভুল বলো? আরাম দেখলাম, তোমরা হারাম দেখো নাই। বাইতুল্লাহ দেখার তোমাদের নসিব হলো না, আরাফাতে তোমরা দেখতে পারলা না, সাফা মারওয়া দেখতে পারলা না, মিনা মুজদালিফা জমারাত দেখতে পারলা না, আল্লাহর নবী রওজা শরীফ দেখার সুযোগ তোমাদের হলো না, রিয়াজুল জান্নাত তোমরা দেখতে পারো না। হাজি আজকে বলে যাও, কেন তোমরা অন্ধ হইলা? আমাদের মন বলে তোমরা কোনো অন্যায় করছো, অপরাধ করছো, নতুবা চোখ অন্ধ হবে। কারণ কি? দুই ভাই এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদে। হাজিরা রে, জীবনের অনেক বড় ভুল আমাদের কাছে পর্যন্ত আনছে। বলো কোন ভুল করছো? বলে হাজিরা, আমাদের তো পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব ছিল না, আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের মা বাবার এই বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওইভাবে মা বাবা কবর দেশে চলে গেছে। মনের বড় দুঃখ নিয়ে মা আর বাবা কবর দেশে চলে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, প্রথম নম্বর কারণ হচ্ছে রাষ্ট্রের অধিপতি যারা থাকবে, রাষ্ট্রের নায়ক যারা থাকবে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা চুরি করে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খাবে, তখন তোমরা জেনে রাখো আল্লাহর আসমান থেকে গজব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, মহামারী হবে। কারণ এই রাষ্ট্রের সম্পদে অন্ধের ভাগ থাকে, অন্ধের হক থাকে। রাষ্ট্রের সম্পদকে যারা চুরি করে তারা অন্ধদের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা ল্যাংড়ার হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বোবার হক নষ্ট করে। সে কোনোদিনও বলতে পারে না, কিন্তু তার হক মেরে খায়। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে, বিধবাদের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এতিমের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বৃদ্ধদের, বুড়া মানুষের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে আমাদের দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, খেটে খাওয়া মানুষ, মিসকিনের হক তারা নষ্ট করে। এদের হক যখন নষ্ট হয় তখন আল্লাহর আকাশ থেকে খোদার জমিনে গজব আসে। প্রিয় নবী বললেন, উম্মত রে, গজব এত পরিমাণে আসবে, তাসবির দানা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা ছিঁড়ে গেলে টপ 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 করে একটার পর একটা দানা পড়তে থাকে আমার উম্মত। ওইভাবে খোদার আসমান থেকে গজব আসতে থাকবে। জমিনে গজব ঠেকানো যাবে না, এত পরিমাণে গজব আসবে। ও মুসলমান, এই গজব থেকে যদি বাঁচতে চান, তওবা ছাড়া আর কোনো রাস্তা হবে না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, রাষ্ট্রের লোকজন যদি চুরি করে তাহলে আমরা কেন ভূমিকম্পের নিচে পড়ব? কারণ কি? আল্লাহর গজব যখন আসে তখন সবার উপরে গজব আসে। বাতাস যখন আসে তখন সবার শরীরে বাতাস লাগে। তুফান আসলে সব ঘরেই কিন্তু বাতাস লাগে। তবে হ্যাঁ, নবীজি বলছেন মুমিন যারা থাকবে আল্লাহ তাদেরকে বাঁচাবে। বলে কারা? মুমিন কারা? হযরত নূহ নবীর জামানায় বুড়ি যেমন বেঁচে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মুমিনদেরকে বাঁচায় দিবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ রানীখারবাসী, গাউসিয়া নুরিয়া দরবারের মুহিব্বিন,
আমানতে এত কঠিন পর্যায়ে চলে গেছে। বর্তমান শীত পড়তেছে, এই শীতের ভিতরে কুকুরের বাচ্চা হলো, কোন কুকুরের 4টা, কোন কুকুরের 6টা, কোন কুকুরের 10টা বাচ্চা হলো, 8টা বাচ্চাও আছে। আচ্ছা বলেন, একটা কুকুর 8টা বাচ্চা জন্ম দেওয়ার পরে এই কুকুর কি বাচ্চা রেখে পালিয়ে যায়? আস্তে কোন কেন জোরে বলেন, এই কুকুর কি বাচ্চা রেখে পালায়? এই কুকুর বাচ্চা রেখে পালায় না, কিন্তু কত নারী বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। আমানতের খেয়ানত, আমানতের কথা কোন, আমানতের। শুধু কি নারী পালিয়ে যায় না, কত পুরুষ সন্তান জন্ম নিয়ে অন্য বিয়ে করে পালিয়ে চলে গেল। এই বাচ্চার খোঁজ খবর পর্যন্ত নেয় না। মাদ্রাসায়, তিনখানায় খুঁজে দেখেন, কত শিশুরা রাস্তাঘাটে ঝরে জঙ্গলে বসবাস করে, বাস স্ট্যান্ডে, ট্রেন জংশনে, শহরের বস্তির ভিতরে তারা থাকে। এরকম বাংলাদেশে 5 লক্ষ পথ শিশু আছে। এদের খাবার দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, এদের বাসস্থান দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, এদের থাকার পড়ালেখার খরচ দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যখন পড়ালেখার খরচ দিল না, দেখভাল করলো না, তখন এই বাচ্চারা হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কাজ করে। কেউ বিনা বেতনে পেটে ভাতে কাজ করে, কেউ আবার দেখবেন সারাদিন কাজ করার পরে 100 টাকা মাইনে পায়। এদের সাথে আমার সমাজ জুলুম করতেছে, আমার দেশ এদের সাথে জুলুম করতেছে। এই বাচ্চাদের সাথে জুলুম করার কারণে আল্লাহর আকাশ থেকে জমিনে পাথর নিক্ষেপ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়াবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহর আকাশ থেকে এই কারণে পাথর আসবে, কারণ ইনসাফ নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। রব্বুল আলামিন বললেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে হুকুম করলাম দুনিয়ার ভিতরে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো, ইনসাফ করো, ন্যায় করো, তোমরা অন্যায় করিও না। আর ইহসান, তোমরা দয়া করো, দয়া করো, দয়া দয়া করো, দয়া করো, কারণ আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়া করাকে ভালোবাসে। একবার জোরে বলেন না মারহাবা। আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়া করাকে ভালোবাসে। 3 নাম্বার কোন কারণে গজব আসবে আপনাদেরকে বলে দিয়ে যাই। 3 নাম্বার গজব আসবে বেহায়া। কিসের কারণে? বেহায়াপনা সয়লাভ হয়ে যাবে। সারা পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে গেছে। আপনি যদি দেখেন তাম দুনিয়াতে বেহায়াপনা ছড়িয়ে গেছে, বেহায়াপনা তাম দুনিয়াতে ছড়িয়েছে। গায়ক নায়িকারা আর নারীরা প্রকাশ্যে তারা নাচানাচি করবে। আজকে যদি আপনি দেখেন মোবাইলের ভিতরে প্রকাশ্যে গান বাদ্য নাচানাচি এত পরিমাণে হয়েছে, নবী বললেন, উম্মত রে, এই কারণে তোমরা খোদার গজবের জন্য অপেক্ষা করো। জমিন ধসিয়ে দিতে পারে ভূমিকম্প হয়ে, জাতি ধ্বংস করে দিতে পারে আল্লাহ এই কারণে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী, ঘরের মধ্যে কি মা আসেনি? সাহাবী বলল, হ্যাঁ হুজুর, ঘরের মধ্যে মা আছে। নবীজি বললেন, সাহাবী রে, ঘরের মধ্যে যাও, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেওয়া হবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের পায়ের মধ্যে যারা চুমা দিয়েছেন তারা আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা লাগিয়েছেন। মায়ের পায়ের মধ্যে যারা চুমা দিয়েছেন, খোদার জান্নাতের দরজার মধ্যে তারা চুমা দিয়েছেন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, তোমাদের উপরে গজব আসবে, বালা আসবে, মুসিবত আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, লাখে লাখে মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে, ভূমিকম্পে কোটি কোটি মানুষ মারা যাবে, অগ্নুৎপাত হবে, লু হাওয়া বয়ে যাবে, ফসল নষ্ট হবে।
একের পর এক মহামারী দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কেন গো উম্মত, তোমরা শুনে নাও, দুনিয়াতে মায়ের অবাধ্য সন্তান বেশি হবে। এত পরিমাণে মার অবাধ্য সন্তান আসবে, মাকে খেতে দিবে না, মাকে ভরণ পোষণ দেবে না, মার চিকিৎসা দেবে না, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবার কথা অমান্য করবে, বন্ধু বান্ধবদেরকে প্রিয় মনে করবে। এই সংখ্যা যখন বাড়তে থাকবে তখন আল্লাহর গজবের জন্য তোমরা রেডি হয়ে যাবে। বুঝবা আল্লাহর আসমান থেকে তখন গজব আসবে। রানীখারবাসী ভালো করে শুনে যাবেন, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আজ শুনিয়ে যাব। আমি মাহফিল করতে গেছিলাম লালমনিরহাট। ওইখানে ভদ্রলোক হাজী সাহেব তিনি বলতেছিলেন, হুজুর আমি করোনার আগে হজ করতে গেলাম। করোনার আগে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রচুর পরিমাণে বেহায়াপনা বেড়ে গেছে। আর এক নম্বর কারণ, এখানে বাবা মা নায়িকা হাত উঁচা করবে নাই? আপনাদের মারা গেছে? আচ্ছা, হাত নামান। বুকে হাত দিয়ে বলতে পারবেন 100% আব্বা আম্মার খেদমত করে খুশি করে দিছেন? বুঝেন নাই? আব্বা আম্মাকে খুশি করে কবরে পাঠাইতে পারছেন? হ্যাঁ, আপনাকে মরার সময় বলছে আব্বা তোর উপর খুশি আছি? না না, মরার আগে বলছেনি? আপনার বলছেনি? কি কইছে? না, বলছেনি যে আব্বা তোর উপর আমি খুশি আছি, কথা বলছেন? না, তাইলে হয় না। যদি বলে যায় যে বাবা তোর খেদমতে তোর কাজে আমি মা খুশি হয়ে গেছি, আমি তোরে মাফ করে দিলাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই জন্য বলতেছি 100% আমরা হক আদায় করতে কেউ পারি। ভালো করে শুনে যান কেন ভূমিকম্প বলে দিচ্ছে। এখানে মার পায়ের ভিতরে চুমা দিচ্ছেন, এরকম কোন ব্যক্তি আছে? মার পায়ে চুমা দিচ্ছেন, মার পায়ে চুমা দিচ্ছেন, হাত বাড়াবেন একসাথে, জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে সুন্নি বিদায় দিছে, আমি এর চাইতে বড় মজলিসে হাত বড় উঁচা করতে বলছি, একজনও খুঁজে পাইনি, একজনও পাইনি। এর চাইতে বিরাট মজলিসে হাত উঁচা করতে বলছি, আমি একজনও পাইনি। সুন্নি তরিকতপন্থী লোকদের এই আদবটা আছে। এই কথা কান না কেন, ঠিক কিনা? হ্যাঁ, তরিকতপন্থীদের এই আদবটা আছে। আজকে এখানে অন্তত 10 জনের মতো মানুষ হাত বাড়াইছে যে মার পায়ে চুমা দিচ্ছে। বলতেছি আপনাদেরকে, নবীজি এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানত করছিলাম ফাতে মক্কা হলে আমি আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা দিই। হুজুর ফাতে মক্কা হইছে, কি করব? খোদার জান্নাত কোথায় পাই? কেমনে চুমা দেব? আপনি বলে দেন।
মাইক ম্যান আর একটু আসো তো, একটু শক্ত করে টাইট করে দাও, ডিস্টার্ব হচ্ছে আমার, চলে যাচ্ছে এটা। আচ্ছা একটু একটু সোজা করে দাও, টাইট করে দাও, লুজ হয়ে গেছে। একটু টিস্যু দোসা করে দাও, সামথিং টিস্যু নাও। চলে আচ্ছা জায়গা তুমি বুঝো নাই, এ পাশে মানে কাজ হয়ে গেছে। হ্যাঁ সেই জন্য চন্দ্রপুরের দিকে চলে যাচ্ছে একসাথে। কেন আল্লাহু আকবার, একটা বাস্তব শোনাই গেছে। এই রাস্তাঘাটে যারা ঘুরতেছে, কি যে বাদাম চানাচুর কত খাইতে পারেন আমি জানি না, ফ্যাটটা কি খোদার তাগারি হয়ে গেল নাকি, ওটা হাতি হয়ে গেল? খাচ্ছেন তো খাচ্ছেন। আচ্ছা আপনাদেরকে বলি, মনে কিছু নিয়ে সবসময় কিসে খায়, সবসময় খাইতে থাকে কিসে বলেন তো? না, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, পশু পাখিরা সবসময় খাইতে থাকে না? সবসময় কিন্তু খেতে থাকে, ওরা খালি খাইতেছে, সবসময় খালি খাইতে থাকে। তো এই যে পুটুর পুটুর করে বাদাম খাচ্ছে, লটপটি খাচ্ছে, চটপটি খাচ্ছে, এত খাবারের প্রয়োজনটা কি? আসেন না ভিতরে এসে বসেন, ওই দোকানে দেখি বাপ রে বাপ কি পরিমাণে খাচ্ছে, একবারে ছাগলের মতো খালি চাবাচ্ছে। আসেন আসেন, এই চলে আসেন, একসাথে জোরে বলি আল্লাহু আকবার। না হয় না, জোরে 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 আল্লাহ। আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহু আকবার বললে যদি খারাপ লাগে তো মুখের জন্য ঠাডা পড়ে। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। দেখছেন না, ডরাইছে, ডরাইছে, যদি ঠাডা পড়ে ডরও আছে। আল্লাহরে তলে তলে ভয় পায়, উপরতে না বলে ভিতরে ভিতরে ডরায় যে যদি ঠাডা পড়ে, ঠাডা পড়তে পারে। এই আপনার আজকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বাড়ি ওঠার আগে, আল্লাহু আকবার কি অ্যাক্সিডেন্ট, আমার গাড়ি যায় দেখেন অবস্থা খারাপ। আল্লাহ অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাচ্ছে, আমার জীবনে এত বড় অ্যাক্সিডেন্টে পড়িনি। এটা মোটরসাইকেল একবারে নিয়ন্ত্রণ হারাই আমার গাড়ির সামনে চলেছে, রানিং বিশ্ব রোডে। তো ভাগ্যিস ছেলেটা মোটরসাইকেল ফেলে দিয়ে বামে পড়ে গেছিল, আর মোটরসাইকেল আমার গাড়ির নিচে আসছে, নাহলে ওই ছেলে আজকে আমার গাড়ির নিচে চলে যেত, আমরাও সব একসাথে পোল্টি মোল্টি খাইতাম। তো যাক আল্লাহ বাসায় দিচ্ছেন, গাড়ির উপর দিয়ে গেছে। পরে বিশ্ব রোড পার হয়ে পুলিশ গাড়ি, মোটরসাইকেল পুলিশ আবার থানায় নিয়ে গেছে, বিশ্ব রোড থানায়, হাওয়া থানায়। পরে সন্ধ্যার সময় পুলিশ ফোন দিচ্ছে, হুজুর কি করবো এখন? আপনি বললেন আসেন না, আমরা বিচার করবো, জরিমানা দেব। তাই বললাম যে আল্লাহ বাসায় দিছে, আর বেচারের কষ্ট দিলাম নাই, আমি তার দাবি ছেড়ে দিলাম, তার দাবি ছেড়ে দিলাম, ওকে ছেড়ে মাফ করে দিছি। কারণ ও বিপদগ্রস্ত, আমিও বিপদগ্রস্ত, ও ইচ্ছা করে পড়ে নাই, আমার গাড়ি তো ইচ্ছা করে আসে না, এটা অ্যাক্সিডেন্ট। তো যদি ইচ্ছা করে লাগাইতো তাহলে আমি জরিমানা দিতাম, যেহেতু অনিচ্ছা সত্য হয়ে গেছে, আর ও নিজেও বাঁচতে চাইছে। তাই আমি ওরা দাবি দেওয়া সব ছেড়ে দিই, আপনারা ছেড়ে দেন। তো খুব মনোযোগ দেন। আমার আসার পরে এই আপনার এই রানীকারের দরকার, দুঃখিত কি বলতেছি, রাধিকার আগে, হ্যাঁ বেশ্বর রোডের উপরে কৃষি গাছে গাছে মানে বাসে না ট্রাকে একজন মানুষ মেরে দিয়ে রোডের উপরে রক্তে আহা বসে, হ্যাঁ বাদুঘরের পরে কি অবস্থা, একবারে জাগার উপরে রক্ত, একবারে পুরো এলাকা। যারা মোটরসাইকেল চালান
তারা একটু রিল্যাক্সে চালায়। মোটরসাইকেলের উপরে উঠলে মনে হচ্ছে শয়তান খালি লড়ায়। হ্যাঁ হ্যাঁ, কি কথা কর না, ঠিক আছে কিনা? শয়তানের মনে লড়ায়। পৃথিবীর কোন দেশে এরকম নাই, বাংলাদেশের মতো এত উশৃঙ্খল বাইকার পৃথিবীর কোন দেশে নেই। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার বহু দেশে আমার আল্লাহ দিচ্ছে এরকম বিয়াদব, বাংলাদেশের মতো এত বিয়াদব পৃথিবীর কোন দেশে নেই। আরে না, সৌদি আরবের ছেলেপেলেরা আমাদের দেশের ছেলেপেলেদেরকে, ধনীদেরকে কিনে বাড়িতে কামলা রাখতে পারে। হ্যাঁ, মনে রেখে তাদের ছেলেদেরকে ওরা মোটরসাইকেল, রাষ্ট্র মোটরসাইকেল কিনে না। তাও সেই জাপানি কালের ইয়ামাহা মোটরসাইকেল, সে আদিকালে চলতো না জাপানে, বাংলাদেশে ভম 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 করে ওই ভম ভম কিনে দেয়। এর বাহিরে উপরে কিছু কিনতে দেয়। হ্যাঁ, ভম ভম ছাড়া আসে না। আমি মালদ্বীপ গেছি, আমাদের দেশে যে বেডিরা মোটরসাইকেল চলে না, সব ওই মোটরসাইকেল, এর উপরে আর কোনো মোটরসাইকেল আছে? আপনি চীনে যায় দেখেন, সব ওই মোটরসাইকেল, এর উপরে কোনো মোটরসাইকেল নেই। যত আঙ্কু পাঙ্কু সিঙ্কু টুঙ্কু এই সব হলো বাংলাদেশে। এটার পিছনের নিচে আসলে বাপের হোটেলে খায়, বাপের হোটেলে ঘুমায়, বাপের টাকার মোটরসাইকেল, বাপের টাকার তেল, বাপের টাকার ড্রাইভার। বুঝতে পারছেন? এমন গিয়ার মারে, বাপরে বাপ, ওই গিয়ার মারার ছোট একবার ট্রাকের নিচে ধপার করে পড়ে গেছে। ও নিজেও মরে, আরেকজনকে মারে। আজকে এই লোকটা আমারও মেরে ফেলতে, আজকে আমাদেরকে মারার বুদ্ধি করছে। আল্লাহ বাঁচাই দিচ্ছে। বুঝতে পারছেন? বেহুশ হয়ে যায়। মোটরসাইকেলে উঠলে মনে হয় যে সময় হাতে নেই, খুব তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া, এই কাজ করবেন। হ্যাঁ, কঠিন অবস্থা পৃথিবীর কোন দেশে নেই। মালয়েশিয়ার মতো উন্নত দেশ, তাদের এই সমস্ত ছেলেপেলেদের হাতে কোনো মোটরসাইকেল নেই। যারা এত প্রযুক্তি, যাদের এত অর্থ, তাদের ছেলেপেলের এরকম মোটরসাইকেল চালায়। আমাদের যে বেডিরা মোটরসাইকেল চালায়, ওইটা চলে, মহিলারাও চালায়, পুরুষও চালায়, খুব ধীর স্থির ভাবে। তাও ওটার নাম কি? স্কুটি না? স্কুটি। বাংলাদেশে কেন যে এগুলি অনুমতি দেয় আমি বুঝি না কিছু। বাংলাদেশের এই রাষ্ট্র একটা অসুস্থ। এই যারা এই যে দেশ চালায়, এদের অধিকাংশই মনে হয় যে কি যে করে না করে আমি বুঝি না কিছু। হ্যাঁ, দেখেন না, শিক্ষামন্ত্রী আগে বানাইছিল কি শরীফা। তুই শরীফ থেকে শরীফা এগুলি তোর পড়াইতে হবে। তোর বাচ্চারে পড়াবি কোনটা নীতিমান হবে, চোর বাটপার যাতে না হয়, সিটার যাতে না করে, ভালো কিছু শিক্ষা দিতে হবে। কথা কোনটাকে, ঠিক আছে কিনা? ও খালি আজারের জিনিস শিখে, আর আজারের জিনিস বইয়ের ভিতরে আনবা, ওগুলোর ধরে ধরে এনে বুড়িগঙ্গার পানির ভিতরে সুমানোর দরকার ছিল। শয়তানে খালি লারে এদেরকে, বুঝতে পারছেন? শয়তানে শুধু লারে। ঢাকার পঙ্গু হাসপাতালে যায় দেখেন, হাজার হাজার ল্যাংড়া কানা খুরা হয়ে রয়েছে মোটরসাইকেল। 100%-এর 90% মোটরসাইকেল যায় ল্যাংড়া কানা খুরা, এক একটা ঠ্যাং পা ওই হসপিটালের ঋষির সাথে রডের সাথে ঝুলিয়ে বেঁধে দিচ্ছে ডাক্তার। ডাক্তারকে শয়তানে লাড়ছে মোটরসাইকেল সব। কঠিন অবস্থা মোটরসাইকেল, এই শয়তানে লাড়ে খালি। একসাথে জোরে বললেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله أكبر. প্রিয় উপস্থিতি, একটু ধীর স্থির ভাবে বসবেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, একেবারে বাস্তব, কোন কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশে ঘটে যাওয়া। হাজী সাহেব বলতেছিলেন, হুজুর করোনার আগে আমি হজ করার জন্য মক্কায় গিয়েছিলাম। যেই হজের কাফেলার মধ্যে আমি ছিলাম, ওই কাফেলার ভিতরে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়েন হাসর মাঝারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে।